আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোটি কোটি মানুষ রয়েছে, যে মানুষদের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আজও পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান হিসেবে দাবি করে। সবাই বলি নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে দাবি করে, যাদেরকে আমরা ইহুদি হিসেবে চিনে থাকি। হযরত ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর পয়গম্বর বলে, আমরা তাদেরকে খ্রিস্টান বলে চিনে থাকি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ না মেনে অগ্নি পূজা করে এ ধরনের অসংখ্য মানুষ রয়েছে। শিরকের সাথে লিপ্ত অসংখ্য মানুষ রয়েছে। এই সব মানুষদেরকে পাশে রেখে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন এক, তার সাথে কারোর কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক, কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে জন্ম দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনও কাউকে জন্ম দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বিশ্বাস যে সমস্ত ব্যক্তিরা অন্তরের সাথে করে, এই দুনিয়ার জীবন আপনার আমার জন্য শেষ নয়, পরকালে আরেকটা জীবন আপনার আমার জন্য রয়েছে। এই বিশ্বাস যারা অন্তরের সাথে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা যারা এখন এই মাহফিলের ময়দানে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই বিশ্বাস তো আমরা সবাই করি নাকি? করি কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বিশ্বাস তো আমাদের অন্তরের মধ্যে আছে নাকি? আছে? ঈমানদার যদি আপনি হন, মুমিন যদি আপনি হন, তাহলে আপনার ভিতরে কোনো ধরনের তাগুত থাকতে পারবে না। আপনার ভিতরে থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরকিয়াত, আপনার ভিতরে থাকতে পারবে না আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো নেতা। ঠিক কিনা? আমরা এই কথাগুলোই যদি ধরে নেই, তাহলে আজকের থেকে, এখন থেকে এটাই আমরা বলে দিতে চাই, আমরা সেই সমস্ত মানুষদের উত্তরসূরি, যে সমস্ত মানুষেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন বন্ধুত্ব করার পর হযরত আবু বকরকে যখন বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হওয়ার পরে আবু বকর, আল্লাহ আমার উপরে নবুয়ত দিয়েছেন, সাথে সাথে হযরত আবু বকর পড়ে দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সেই ওমরের উত্তরসূরি, যে ওমর রাসূলকে হত্যা করতে যে নিজের বোন ভগ্নিপতির ঈমান আনার কথা শুনে সেখানে যে তাদের উপরে টর্চার করে আল্লাহর কোরআন শুনে সেখান থেকে ব্যাক আউট করে আল্লাহর রাসূলের দিকে ফিরে এসেছেন। পরবর্তীতে আল্লাহর রাসূলের গায়ে একটা ফুলের টোকা পড়ার সুযোগ তিনি দেন নাই। আমরা সেই উসমানের উত্তরসূরি, যে উসমান বিন নুরাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে মুগ্ধ হয়ে একটা নয়, দুইটা কন্যাকে উসমানের সাথে বিয়ে দিয়েছিলেন। শুধু নয়, আরো বলেছিলেন, আমার যদি আরো বিবাহযোগ্য কন্যা থাকতো, আমি ওই উসমানের সাথে আমার কন্যাকে বিয়ে দিয়ে দিতাম। আমরা সেই আলীর উত্তরসূরি, যে আলী যুদ্ধের ময়দানে বাম হাতে একটা গেটের, বিশাল বড় লোহার গেট, সেই গেটটা বাম হাতে ধরে ডান হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, একটা মুহূর্তের জন্য পিছপা হন নাই। ঠিক কিনা? এভাবে লক্ষ্য করলে দেখব হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবাইর, অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। সামনে হাজারো বাধার প্রাচীর তাদের সামনে এসেছে, যত বাধাই তাদের সামনে আসুক না কেন, এক মুহূর্তের জন্য তারা এই বাধার পাহাড় থেকে, ইসলামের পথ থেকে বাধার পাহাড়গুলো ডেঙিয়ে সামনে এগিয়েছেন। ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ মুহূর্তের জন্য সরে যান নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, আমরা যদি ইতিহাসের দিকে তাকাতে চাই, আমরা সেই মুসলমানদের উত্তরসূরি, যে মুসলমানদের নাম ছিল শহীদ তিতুমীর। আমরা সেই মুসলমানদের উত্তরসূরি, যে মুসলমানের নাম ছিল, যে মুসলমান বীর সন্তানের নাম ছিল ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি, যারা এই বঙ্গদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে কালেমার পতাকা উড্ডীন করেছিলেন মাত্র 12 জন সৈন্য নিয়ে, এক মুহূর্তের জন্য পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে সে আহ্বান জানাতে চাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মহাগ্রন্থ কোরআন দিয়েছেন,
রসুলের আদর্শ আমাদের কাছে দিয়েছেন, আল্লাহর কোরআন, রসুলের আদর্শ, এগুলো নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব। কোনো বাধার প্রাচীর, যত বাধাই আমাদের সামনে আসুক না কেন, কোনো বাধা আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ।